পাহাড়ে মেঘ নেমে এসেছে, গাছের পাতা দুলছে হালকা হাওয়ায়। হঠাৎ কোথা থেকে শোনা গেল ফু ফি ফুম। আপনি ভাবলেন আহা, কোনো পাখি নিশ্চয়ই ডাকছে, কিন্তু না, সেটি পাখি নয়, মানুষের ডাক। হ্যাঁ, পৃথিবীতে এমন একটা গ্রাম আছে যেখানে মানুষ কাউকে নাম ধরে ডাকে না, বাঁশির সুরে সুরে ডাকে। সবুজ পাহাড়ে ঘেরা শান্ত একটা গ্রাম, নাম তার কংথং। ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত এই গ্রামটির আরেক নাম দ্য হুইসলিং ভিলেজ। এই গ্রামের মানুষ কথা বলে, হাসে, ঝগড়াও করে, কিন্তু সবই করে সুরে সুরে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই গ্রামের প্রতিটি মানুষ জন্মের পরই পায় একটি নিজস্ব সুরের নাম। না, কেউ তা বই থেকে নেয় না, এমনকি নামকরণের কোনো অনুষ্ঠানও হয় না, মা নিজেই বানিয়ে ফেলেন সুরটা। এই সুরই তার সন্তানের পরিচয় হয়ে যায় আজীবন। এই ঐতিহ্যের নাম জিরাইং হাউবে, মানে মায়ের প্রেমের গান। এখন ধরেন, মা তার সন্তানকে দূর থেকে ডাকছে, খাবার খেয়ে যা বা এখানে আয়, তাহলে শব্দ নয়, বাজে সেই মিষ্টি সুরে সুরে। এভাবে প্রতিটি সন্তানের সুর আলাদা। কেউ মারা গেলে সেই সুরও চলে যায় তার সঙ্গে, কখনোই আর কেউ সেটা ব্যবহার করতে পারে না। তাই তো এই গ্রাম দেখতে আসে সারা দুনিয়ার পর্যটক, সেলফি তোলে, ভিডিও করে, আর অবাক হয়ে ভাবে এমন জায়গা সত্যি আছে নাকি পৃথিবীতে। এমনকি ইউনেস্কো অবাক, তারা এই গ্রামকে দিয়েছে বেস্ট অব ট্যুরিজম অ্যাওয়ার্ড। কংথং শুধু একটা গ্রাম নয়, এজন্য মানুষের ভাষার এক সুরেলা রূপ, যেখানে কথা নয়, সুরেই বোঝানো হয় অনুভূতি। হয়তো আমরা শহরের নাম ডেকে ফোনে চেঁচিয়ে যোগাযোগ করি, কিন্তু কংথং এর মানুষ বলে, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটা শব্দে নয়, সুরেই প্রকাশ পায়। তাই পরের বার কেউ আপনাকে ডাকলে চেষ্টা করে দেখুন না, নাম ধরে নয়, একটা মিষ্টি কোনো সুরে। হয়তো তখন আপনিও অনুভব করবেন কংথং গ্রামটা কতটা কাছেই আছে আমাদের হৃদয়ে। সঞ্জিদা জুথি, সারা বাংলা।